রজব মাসের 27 তারিখে মেরাজের রাত্রি গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ যাবে, আল্লাহ নবী সরকার দু আলম মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বোরাক নিয়ে হাজির। হযরতে জিবরাইল হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বোরাকের মধ্যে চড়েন। আল্লাহর হাবিব বলেন, আমি তো বোরাকের মধ্যে চড়বো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে এরকম পাশ করে নিয়ে আসো, আমাকে যেভাবে আল্লাহ তাআলা বোরাকে চড়াইয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে 7 আসমান আমি কি করব, যাব, সেখান থেকে বাইতুল মামুর যাব, সিদরাতুল মুনতাহা যাব, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, জান্নাত আর জাহান্নাম সবকিছু আল্লাহ তাআলা আমাকে কি করবে, দেখাইবে। সুতরাং বোরাকের গতির চাইতে এর চাইতে বেশি গতি দিয়া যদি আমার উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার ঘোষণা দিয়া দেয়, তাহলে আমি একমাত্র বোরাকের মধ্যে চড়বো না, আমি বোরাকের মধ্যে চড়বো না। সুবহানাল্লাহ কবেন না? কেমন নবী চিন্তা করে দেখছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে চড়বে, ওই সময় শুধু উম্মতের ফিকির করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে বলছে, আল্লাহ গো, তোমার নবী তো বোরাকের মধ্যে চড়ে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও গো জিবরাইল, কি খবর, আমার হাবিব কেন চড়ে না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আপনার নবী, আপনার হাবিব, আপনার দোস্ত এই কথা বলে, আপনার হাবিবের যতগুলা উম্মত আছে প্রত্যেকটা উম্মতকে কিয়ামতের ময়দানে এর চাইতে বেশি গতিতে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার হাবিব বোরাকের মধ্যে চড়বে না। ও বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও জিবরাইল, দুনিয়া যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলাম, আমার হাবিবের প্রত্যেকটা উম্মত যদি আমার দ্বীন মোতাবেক, ইসলাম মোতাবেক চলে, আমার ইবাদত বندگی যদি করে, দাসত্ব যদি করে, আমি আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে চলার জন্য বলছিলাম সেভাবে যদি তারা যদি চলতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এর চাইতে বিদ্যুৎ গতি আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিব। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া এই কথা যখন ঘোষণা দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে বাক হয়ে গেলেন। তারিখের মধ্যে লিখতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশিতে চোখের পানি পড়ার মতো উপক্রম হয়ে গেছে। আল্লাহর হাবিব হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও হাবিব, আপনি কাঁদেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অত্যন্ত খুশির জন্য আমি আজকে কি করলাম, কাঁদলাম। দুনিয়াতে দুই ধরনের কান্না আছে, একটা হলো দুঃখের কান্না, আর একটা হলো সুখের কান্না, কথা ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাছে অত্যন্ত খুশি লাগছে, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ঘোষণা দিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকে চড়ার জন্য যখন তৈয়ার হইলেন, এই বোরাকে কোন লড়াছাড়া করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাইতে চায় না। আল্লাহর হাবিব বলেন, ওগো বোরাক, তোমার কি হলো, তুমি আবার কি করলা, তুমি আবার কি চাও? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো নবী, আপনি তো আবার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আপনি এরকম জান্নাতের ফয়সালা করে নিলেন, আপনি আমার সাথে ওয়াদা দিতে হবে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যখন আপনার উম্মতকে আপনি দেখার জন্য যাইবে, আমার মতো বোরাকের মধ্যে ছড়িয়ে আপনি যাইবেন বলে ঘোষণা দিলে আমি একমাত্র বোরাক খেলতে হব, না হলে আমি বোরাকের মধ্যে আপনাকে ছড়ার জন্য কোনো সুযোগ দিব না। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো বোরাক, তোমার চিন্তা করার দরকার নাই, তুমি আমার কাছে একটা আরজি কি করলা, পেশ করলা, তুমি আমার সাথে ওয়াদা দিলা, তুমি আমার সাথে ওয়াদা চাইলা, আমি তোমার সাথে ওয়াদা করলাম, মকুন ওয়াদা আগর করে দি ওয়াফাকুন, মকুন ওয়াদা আগর করে দি ওয়াফাকুন, তরিকে বেওয়াফাইরা রাহাকুন, তরিকে বেওয়াফাইরা রাহাকুন। বন্ধুরা আমার, কবি বলেন, আপনি যদি ওয়াদা পূরণ করতে না পারেন, কারোর সাথে আপনি ওয়াদা করবেন না। যদি আপনি ওয়াদা পূরণ করতে না পারেন, ওয়াদা করবেন কেন? ওয়াদা ভঙ্গ করে আপনি মুনাফিকের আলামতের মধ্যে পড়বেন কেন? কবিরা গুনাহ করবেন কেন? ও বন্ধুরা আমার, এরকম ভাবে ব্যবসায়ীদের সাথে আমি ওয়াদা করলাম, হুজুর আপনার টাকা আগামীকাল দিয়ে দিব, পরশু দিয়া দিব, তরশু দিয়া দিব, এরকম শুধু তাদেরকে শুধু ঘুরাইতেই থাকি। আপনি আজকে সদাই নিয়ে গেলেন, কিন্তু কালকে আপনারা টাকা দেওয়ার কথা, আপনার টাকা দেন নাই। এরকম ওয়াদা ভঙ্গ করিয়া 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 প্রতিদিন আপনি এরকম মুনাফিকের আলামতের মধ্যে আপনার নাম লেখাইলেন, আপনি কবিরা গুনার মধ্যে আপনি লিপ্ত হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো
বোরাক তুমি আমার কাছে ওয়াদা চাইলা, আমি নবী তোমার জন্য ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতদেরকে আমি দেখার জন্য যাইব, আমি নবী ওয়াদা করলাম তোমার উপর চড়িয়া আমি আমার উম্মতদেরকে দেখা করার জন্য যাইব। বলেন সুবহানাল্লাহ। দেখছেন বোরাকও কিন্তু ওয়াদা লইয়া লিছে কার থেকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কিভাবে ওয়াদা নিয়ে নিছে? কারণ এমন একজন নবী যে নবীকে আল আমিন সবাই লকব দিয়েছে, কথা ঠিক কিনা কথা বলে? আল আমিন লকব দিয়ে দিয়েছে কেন? যেটা পাইছে যেখানে পাইছে সত্যবাদীর মধ্যে কি করছে পাইছে, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে ওয়াদা করছেন। ও বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের মধ্যে ছড়িয়া যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সকল আনুষ্ঠানিকতা শেষ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমান পাড়ি দিলেন। আল্লাহ নবী সরকার দু আলম বাইতুল মামুর গেলেন, সিদরাতুল মুনতাহা গেলেন। ওই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার দরবারে গেলেন, জান্নাত আর জাহান্নাম দেখলেন। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘর জান্নাতের মধ্যে দেখাইলো, এত সুন্দর করে সাজাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে এই ঘরটা কার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে হুজুর এটা আপনার গণ্যঘর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার একটা ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি দাও না। বলতেছে আপনার এখনো যাওয়ার জন্য সুযোগ হয় নাই, দুনিয়ার মধ্যে কিয়ামতের ময়দান, দুনিয়ার মধ্যে আপনার যখন হায়াতের কথা রয়ে গেছে, আপনি যখন ওই হায়াত শেষ করিয়া যখন আসবেন, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে আপনাকে ওই ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দিয়ে দিবে। বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজ শেষ করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ষষ্ঠ আসমানের মধ্যে আসলেন, আসার পর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতে, ওগো নবী আপনি তো আল্লাহ তাআলার দরবার থেকে আসতেছেন, আল্লাহ তাআলার দরবার থেকে আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে বাগ বাগ হয়ে গেল, আমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে কি করে আসছি। বন্ধুরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী আপনি দুনিয়া যান, আপনার উম্মত অত্যন্ত দুর্বল, আপনার উম্মত কিন্তু 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ তাআলার দরবারে যায় একটু আপিল করেন, আল্লাহ তাআলাকে একটু বলেন। আল্লাহ তাআলার দরবারে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজকে কমাই দিয়েছে। আবার আসছেন, আবার জিজ্ঞাসা করলো কয় ওয়াক্ত কমাইলো? 5 ওয়াক্ত কমাইলো। 40 ওয়াক্ত আছে, কয় না আপনার উম্মত পারবে না, যান দুনিয়া যান, আল্লাহ তাআলার দরবারে যান। যাইতে যাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 5 ওয়াক্ত আছে। আবার বলতেছে আপনার উম্মত অত্যন্ত দুর্বল, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবে না। আবার যান আল্লাহ তাআলার কাছে, আবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবী আমি যদি আবার যাই আমার উম্মতের জন্য তো কিছুই তো থাকবে না, আমারও তো শরম করে, সুতরাং এই অবস্থার মধ্যে আমি আর তো যাইতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ওগো নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলার ঘোষণা 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। বুঝতে পারছেন? দেখেন কি মজা, কি মজা। 50 ওয়াক্ত নামাজের হাদিয়া আল্লাহ তাআলা আপনাকে দিয়েই দিবে। কেন? আমরা পড়ছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন 5 ওয়াক্ত তো ঠিকমতো ঘুরতে পারি না, কথা ঠিক কিনা কথা বলেন? ও বন্ধুরা আমার, সকালবেলায় যখন ফজরের নামাজের আযান দেয়, আপনার ছেলে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, হেফজখানায় লেখাপড়া করে, আপনার ছেলে কোন কোন শীতের মধ্যে উঠিয়া এরকম নামাজ পড়তে চলে যায়, কথা ঠিক কিনা? আপনি লেপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে, খেতা গায়ে দিয়ে সুন্দর করে ঘুমান, কথা ঠিক কিনা? আছে কিনা? এরকম আছে কিনা কথা বলেন? আছে কিনা? আছে কিনা? আছে কিনা কথা বলেন? আপনার ছেলে মসজিদের মধ্যে চলে যায় নামাজ পড়তে চলে, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমান, আপনি লেপ গায়ে দিয়ে ঘুমাইতেছেন, আপনি খেতা গায়ে দিয়ে ঘুমাইতেছেন। বলে হুজুর এখন তো খেতা নাই, কত লেপ আর কম্বল আছে, লেপ এখন নাই, শুধু কম্বল কি করছে চলে আসছে, কথা ঠিক কিনা কথা বলেন? এখন আগের দিনে লেপ আছিল, কম্বল আছিল, খেতা আছিল, সব ছিল। এখন কিন্তু খেতা নাই, এখন শুধু কি আছে? কম্বল আর লেপ আছে, ঠিক কিনা কথা বলেন? আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইলেন, আপনার ছেলেটা নামাজের মধ্যে চলে গেল, আপনি নামাজের মধ্যে যান নাই, ঘরের মধ্যে আপনি বসে রয়েছেন। ছেলে যাওয়ার সময় বলছে আব্বু মসজিদের মধ্যে চলো যাইয়া নামাজটা পড়ি, আপনি অথচ আপনার ছেলেকে নিয়ে যাওয়া দরকার ছিল, কথা ঠিক কিনা? কিন্তু আপনার ছেলে আপনাকে ডাকে, কিন্তু আপনি যান নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করো, আমার বান্দা তোমার ছেলে মসজিদে যাওয়ার জন্য ডাকছিল, তুমি কি করছিলা? তখন আপনি যদি বলেন আল্লাহ আমি তো খেতা গায়ে দিয়ে ঘুমাইছি, কম্বল গায়ে দিয়ে ঘুমাইছি, লেপ গায়ে দিয়ে ঘুমাইছি, মিথ্যা কথা বলার জন্য কোনো অবকাশ আছে? আশা আছে? কথা বলেন? মিথ্যা কথা বলার জন্য কোনো অবকাশ নাই। আল্লাহ বলেন বান্দা খেতা গায়ে দিয়ে ঘুমাইছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের ফয়সালা করে দিলাম। কেন? খেতা গায়ে দিয়ে ঘুমাইছেন এই জন্য।
ও বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আল্লাহ বলেন বান্দা তুমি যে ইবাদত বندگی করবা, আমি তো তোমার জন্য তোমার কাছে কোনো রিজিক চাই না। আমি আল্লাহ তাআলা তোমার ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ বলেন আমি না রিজিক দিব, তুমি তো আমার কিছু দিতে পারবা না। বলেন আল্লাহ আমাদের কাছে কিছু চায়? কথা বলেন কিছু চায়? কোনদিন কিছু কি করে না চায় না। আল্লাহ বলেন আমার বান্দা শুধু যেভাবে ইবাদত করা দরকার শুধু এইভাবে কি করবে, ইবাদত করবে। ইবাদত করিয়ে সময় কি করবে, কাটাইবে। আর আমি আল্লাহ তাআলা এই ইবাদতের উসিলায় বান্দাকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের কি করবে, ব্যবস্থা করে দিব। কারণ রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করবে, আসবে। সুতরাং এই জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। এই নামাজ তুমি ওইভাবে যদি আদায় করো তাহলে সেভাবে আদায়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে যত বিনয় অবলম্বন করবে, নম্রতা, ভদ্রতা, শালীনতা অবলম্বন করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, দুর্ব্যবহার করবে না, অহংকার করবে না, গর্ব করবে না, ফখর করবে না, ইত্যাদি না করিয়া সুন্দর তাওয়াজু আর বিনয় অবলম্বন করবে। আল্লাহ রাসূল বলেন ওই বান্দা যতই বিনয় অবলম্বন করবে আল্লাহ তার জন্য উঁচু মাকামের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে জীবনে অনেক টাকার ফখরবাজি করে, অত্যন্ত অহংকার আর গর্ব করে, বংশের গর্ব করে। কথা ঠিক কিনা? কথা বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আপনার সম্পদ কি পরিমাণ ছিল আল্লাহ তাআলা আপনার দিকে লক্ষ্য করবে না, আপনার আকৃতি কেমন ছিল সেটা আল্লাহ তাআলা লক্ষ্য করবে না, আপনার বংশ কেমন ছিল সেটা আল্লাহ তাআলা লক্ষ্য করবে না, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেটা আল্লাহ তাআলা লক্ষ্য করবে না, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন সেটা আল্লাহ তাআলা লক্ষ্য করবে না, অনেক অনেক সম্পত্তির মালিক ছিলেন সেটা আল্লাহ তাআলা লক্ষ্য করবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন বান্দা তোমার কলবের দিকে একমাত্র আল্লাহ তাআলা কি করবে, দেখবে। বান্দা কলবের হালত কেমন ছিল, তার আমালের হালত কেমন ছিল। তার কলবের আমাল যদি আল্লাহ তাআলা যদি ঠিক করে দেয়, তার কলবের আমাল যদি একমাত্র ঠিক হয়ে যায়, বান্দার এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে গেতে হবে, আল্লাহর এই তার ইবাদত কবুল করবে। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। বন্ধুরা আমার, আমাদের দেশে আছে কিনা এরকম অনেকে অনেক অহংকার গর্ব করে কিনা? কথা বলেন। যদি অর্থবিত্ত থাকে, টাকা পয়সা থাকে, বাকি যারা ভাষায় আছে এদেরকে মানুষও মনে করে না, আছে কিনা এরকম? কথা বলেন।